ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমরা দেখছি তার প্রাণ আকুপাকু করছে, সে নিজের গলায় খড়গন কোপ বসিয়ে দিচ্ছে, বলছে মা দেখা দে, তাহলে এখনই গলার মধ্যে কোপ দিলাম, সে চালিয়েও দিচ্ছে। তখন মা তার হাত ধরেছে। ভগবানের 7 দিনের জন্য ছুটি নিয়ে বসছে, 7 দিনের মধ্যে ঈশ্বর লাভ করবো আমি। বলেছে ভগবান যে 24 ঘন্টা যদি ঈশ্বর নিয়ে কেউ চিন্তা করে, কেউ যদি ঈশ্বর চিন্তা করে তো ঈশ্বর লাভ হয়। এটা ভগবান করেছে, ভগবান বিশ্বাস করেছে এবং বলছে 24 ঘন্টা কেন, আমি 7 দিন ধরে, মানে 7টা 24 ঘন্টা আমি ঈশ্বর চিন্তা করব। এবং যখন বলেছে যে ঈশ্বর লাভ হয় 7 দিন, মানে 24 ঘন্টা ধরে ঈশ্বর চিন্তা করলে ঈশ্বর লাভ হয়, তো আমি 7 দিন ধরে ঈশ্বর চিন্তা করব, আমি ঈশ্বর লাভ করব। যদি ঈশ্বর লাভ না হলো তো 7 দিনের মাথায় আমিও প্রাণ ত্যাগ করব। ভক্ত কি হয়, নিজের সমস্ত আবেগগুলোকে একমুখী করে, তার ইষ্টমুখী করে, তার ইষ্টমুখী করে। সেই আবেগগুলো যেটা জগতের মধ্যে ছড়ানো ছিটানো থাকে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ঘর বাড়ি সংসার, এর মধ্যে ছড়ানো ছিটানো যেটা আবেগ থাকে, সেই আবেগগুলোকে সে সব জায়গা থেকে সরিয়ে নিয়ে আসে না, সে ঈশ্বরকে ভালোবাসতে বাসতে বাসতে আবেগ অটোমেটিক্যালি অন্যান্য জায়গা থেকে সরতে থাকে। সমস্ত আবেগ সে ভগবানের পায়ে সে সমর্পিত করে, সেটাকে আরো সে তীব্র করে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ তার শিষ্য সখা অর্জুনকে বললেন, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন, তার সংকল্প সাধু বলে তিনিও সাধু। তিনি শীঘ্র ধার্মিক হন ও চির শান্তি লাভ করেন। হে কন্তেয়, নিশ্চয় জানবে আমার ভক্ত কখনো বিনিষ্ট হন না। এটা গীতায় বলছে কি, যদি অত্যন্ত দুরাচারী ব্যক্তি, কেউ দুরাচার করছে, যে জগতের দৃষ্টিতে দুরাচারী, সেও যদি ঈশ্বরের ভজনা করে, এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে বাল্মীকি, রত্নাকর, দুরাচারী ব্যক্তি, মানুষ হত্যা করে, সেই রত্নাকর বলছে কি, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সহিত আমাকে ভজনা করেন, পুরোপুরি সে আমার প্রতি যদি নিজেকে সমর্পিত করেন, অনন্য ভক্তি সেটাকেই বলে, সাথে আমাকে ভজনা করেন, তার সংকল্প সাধু বলে তিনিও সাধু। তার সংকল্প সাধু, কেন সে সৎকে চাইছে, যে সৎকে চাইছে সে সাধু, তার সংকল্প সাধু, তাই তিনিও সাধু। হতে পারে সে দুরাচারী, হতে পারে সে হত্যাকারী, কিন্তু তার সংকল্প হচ্ছে যে সে সাধু, সে ঈশ্বরকে চাইছে, সে এখন ভগবানকে চাইছে, বলছে তাই সেও সাধু। তিনি শীঘ্র ধার্মিক হন ও চির শান্তি লাভ করেন। চির শান্তি লাভ কখন হয়? ঈশ্বর লাভ করলেই চির শান্তি লাভ হয়, তার আগে পর্যন্ত ঈশ্বর লাভ ছাড়া চির শান্তি লাভ হবে না। হে কন্তেয়, নিশ্চয়ই জানবে আমার ভক্ত কখনো বিনিষ্ট হয় না, আমার ভক্ত কখনো বিনিষ্ট হয় না। ঈশ্বরকে যে ধরে তার বিনাশ, সে বলতে পারছে না, তাকে নারদ, সেখানেও সেই নারদ, তাকে নারদ বলছে রাম বলো, পাপের মুক্তি নেই? বলছে হ্যাঁ আছে, রাম নামে সব পাপের মুক্তি আছে, রাম নাম করলে সব পাপের মুক্তি আছে। নাম জপ সাধনা, বলছে রাম নাম নাও, বলছে নিতেই পারছেন, এত পাপ, এতই জমা হয়ে আছে পাপ, পাপের এতই ভার, রাম নাম নিতে পারছে। মরা বলো, রাম নাম নিতে পারছো না, মরা বলো। সে মরা বলার পরে, মরা মরা দুবার বললে কি হচ্ছে, মরা মরা দুবার বলার পর রাম হয়ে যাচ্ছে, 2-3 বার বলার পর সেটা রাম হয়ে যাচ্ছে। এই যে গুরু, দেখো কি সুন্দর বিউটি, মানে গুরুর সৌন্দর্য কি সুন্দর। গুরু কি করে, গুরু সবসময় তোমাকে একটা না একটা সলিউশন দেবে, তোমার সমস্যার সমাধান দেবে।
রাম নাম করতে পারছো না, মরা মরা করো, মরা তো করতে পারো, হ্যাঁ ওটা পারো, ওটা পারো। বলছে মরা মরা বল, মরা মরা বলতে বলতে রাম রাম চলে আসছে এবং সে সাধু হলো। এবং কেমন সাধু হলো, এমন সে সাধু হয়ে গেল যে এমন সে ত্রিকালজ্ঞ সাধু হয়ে গেল, রামের জন্মের আগে রামায়ণ লিখে ফেললো। জানো তো রামায়ণ যে সেটা কিন্তু রামের জন্মের আগে লেখা হয়ে গেছে, এবং রাম অ্যাকুরেটলি যা যা বাল্মীকি রামায়ণে লেখা রয়েছে রাম কিন্তু ওইগুলোই করেছে। রামের জীবনে ওইগুলোই ঘটনা ঘটেছে। একদিন শ্রী রামকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্তগণকে বললেন, আন্তরিকভাবে ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবেই হবে, যেই হোক, যত বড় পাপী হোক, যত বড় পতিতাই হোক, যে আন্তরিকভাবে ঈশ্বরকে জানতে চাইবে সে পাবে, সে লাভ করবে। সুতরাং জগতে তুমি কত ধনী, তোমার কত নাম আছে, কত যশ আছে, তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে, ওটার সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। আমি তো গরিব। আমি একদিন একজনকে বলছিলাম যে তোমরা, একজন আমাকে বলছিল একদিন যে স্বামীজি আমরা তো ভীষণ গরিব, আমি তো গরিব, আমি কি ভগবানকে লাভ করতে পারবো? স্বাভাবিকভাবেই আছে, মন্দিরে গেলে পরে কি দেখা যায়, গরিবদের জন্য আলাদা লাইন থাকে, লম্বা লাইন, সাধারণ লোকেদের জন্য। আর যারা বড় লোক থাকে তাদের জন্য স্পেশাল লাইন থাকে, স্পেশাল তারা ভগবানের শৃঙ্গার আরতি করতে পারে। হ্যাঁ, এটা ধর্ম জগতে আছে। কিন্তু ঈশ্বরীয় পথে মানে সত্যিকারে ভগবানের কাছে গেলে তোমার ব্যাংক ব্যালেন্স ডাজন্ট ম্যাটার, তোমার মান যশ বিদ্যা বুদ্ধি ডাজন্ট ম্যাটার। তুমি যদি অজ্ঞানী হও, মানে অজ্ঞানী মানে জগতের ইলিটারেট, যেটা তুমি যদি ইলিটারেট হও, তোমার কাছে যদি তুমি পড়াশোনা নাও জানো, কিন্তু তোমার মধ্যে যদি ভক্তি আছে, তোমার মধ্যে যদি ভালোবাসা আছে, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি সমর্পণ আছে, তাহলে তুমি ঈশ্বরকে লাভ করবেই করবে। যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে। যে ব্যাকুল হয়ে আছে, ঈশ্বর ছাড়া আর অন্য কোনো কিছু সে চাইছে না, তার হবে। ব্যাকুল হতে আধ্যাত্মিক পথে, ঈশ্বরীয় পথে একটাই ক্রাইটেরিয়া, তুমি কি চাইছো তাকে, আর তুমি কতখানি ব্যাকুল হয়েছো। ব্যাকুল হয়ে তুমি যতখানি ডাকতে পারবে ততখানি কি কিন্তু তুমি, মানে সে তোমার ততই কাছে আসবে। অত ভক্তি ব্যাখ্যাস্যাম, অতএব ভক্তি তত্ত্ব বা ভগবত প্রেমের ধর্ম ব্যাখ্যা করব। অতএব এই শব্দটির তাৎপর্য কি? ঈশ্বরীয় প্রেমে ধর্ম ব্যাখ্যা করবার জন্য ঋষিতুল্য গ্রন্থকার নারদ কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? এই গ্রন্থটা রচনা করেছেন, এটাতে নারদও তো কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছে, সবাই কোনো না কোনো ইন্সপিরেশন পেয়ে বই লেখে। নারদ কোথা থেকে পেয়েছেন? তিনি প্রেরণা পেয়েছিলেন এই কারণে যে যদি কোনো ভক্ত ভগবত প্রেম লাভ করেন, সেই প্রেমই ভগবত উপলব্ধি করতে ও সর্বভূতে পরমাত্মার সহিত ভক্তের একাত্ম অনুভব করতে সেই ভক্তকে সোজাসুজি চালিত করে, এবং এই প্রেম সর্বাপেক্ষা স্বাভাবিক ও সহজ পথ। নারদ দেখলো সব থেকে সহজ পথ হচ্ছে ঈশ্বর লাভ করবার জন্য, সব থেকে সহজ পথ হচ্ছে তাকে ভালোবাসা। ঠিক আছে তো? ভগবান একটা কথা বলতো সংসার করা খুব কঠিন। সবাই সংসার করতে যায় না, আমরা সংসারী লোক। বলছে তোমরা তো বিরাট প্রণাম, তোমরা প্রণাম কেন সংসার করছো, বিরাট কঠিন কাজ করছো।
জগতে সংসার করাটা ভীষণ কঠিন, ঈশ্বরকে লাভ করা খুব সহজ। সেই রাজার দরবারে ঋষি গেছে না, তা ঋষিকে বসিয়েছে রাজা, সম্মান করছে, আপনি খুব ত্যাগী লোক। বলছে কি কথা বলছো রাজা, আমি কোথায় ত্যাগী হলাম? সব তার আগে অনেক কিছু বলছে, আপনি অমুক আপনি তমুক, চুপচাপ ঋষি বসে আছে। যখন বলছে আপনি ভীষণ ত্যাগী, আপনার ত্যাগের মহিমা, তখন বলছে থামো থামো, কি কথা বলছো? ত্যাগী কোথায় হলাম আমি? ত্যাগী তো তুমি, ত্যাগী তো তোমরা। তোমরা তো সব ত্যাগ করে বসে আছো, তোমরা ঈশ্বরকে ত্যাগ করে বসে আছো। যেটা নিত্য, যেখানে গেলে পরম সুখ, পরম শান্তি, পরম আনন্দ, পরম সুখ, পরম শান্তি, পরম আনন্দ সব ত্যাগ করে তোমরা বসে আছো। আমি তো পরম সুখ ভোগ করছি, আমি পরম আনন্দ ভোগ করছি, আমি পরম শান্তি ভোগ করছি, আমি তো ভোগী। তুমি কোথায় বলছো? তোমরা ভুল বলছো, তোমরা ভোগী আমি ত্যাগী, উল্টো হচ্ছে। আমি ভোগী, তোমরা ত্যাগী। কেন? তোমরা জগতের সামান্য সামান্য সুখ, সামান্য সামান্য জিনিসের জন্য পরমকে ছেড়ে দিয়ে বসে আছো। পরম শান্তি, পরম সুখ, পরম আনন্দ একমাত্র ঈশ্বরের সাথেই ব্যবহার হয়। জগতের কোনো কিছুর সাথে পরম ব্যবহার হয় না। জগতের সব সুখ, সব শান্তি, সব কিছুরই একটা সীমা আছে, সীমাবদ্ধতা আছে, একটা লিমিটেশন আছে। একমাত্র ঈশ্বরই যেখানে কোনো লিমিটেশন নেই। তোমরা জগতের সবকিছুকে, সবকিছুর জন্য ঈশ্বরকে ছেড়ে দিয়ে, পরমকে ছেড়ে দিয়ে বসে আছো। ওরকম ভাবে নারদও দেখলো যে কি ঈশ্বরকে, সেই পরমকে পাওয়ার সব থেকে শ্রেষ্ঠ অবস্থা কি, মানে সব থেকে সোজা পথ কি? সোজা পথ হচ্ছে ভগবানকে ভালোবাসা, ভগবানকে আপন করে নাও। তিনি প্রেরণা পেয়েছিলেন এই কারণে যে যদি কোনো ভক্ত ভগবত প্রেম লাভ করেন, সেই প্রেমই ভগবত উপলব্ধি করতে ও সর্বভূতে পরমাত্মার সহিত ভক্তের একত্ব অনুভব করতে সেই ভক্তকে সোজাসুজি চালিত করে। ভগবত প্রেম লাভ করা, বিষয়ের প্রতি সবার প্রেম আছে, কিন্তু ভগবত প্রেম কিন্তু সবার মনে আসে না। এই গ্রন্থ দিয়ে সে সবার মধ্যে সেই ভগবত প্রেম সঞ্চারিত করবার চেষ্টা করছেন, যাতে মানুষের মনের মধ্যে ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রতি যেটা ভালোবাসা, সেই ভালোবাসা যাতে জন্মায়। এটাই তার উদ্দেশ্য ছিল, এটাই তার প্রেরণা ছিল। কেন? তার ফলেই কিন্তু সেই ভগবত প্রেম আসলে পরেই সর্বভূতে সেই ঈশ্বর দর্শন করতে পারবে, সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে পারবে। এই জগতের মোহ থেকে, মায়া থেকে, সে মায়া বন্ধন থেকে সে বেরিয়ে আসতে, সে ভক্তকে সোজাসুজি চালিত করে। এবং এই প্রেমই সর্বাপেক্ষা স্বাভাবিক ও সহজ পথ। এটা ন্যাচারালি আসে মানুষের মধ্যে, প্রেমটা মানুষের মধ্যে কিন্তু ন্যাচারালি আসে। ঠিক আছে তো? কারণ প্রত্যেকের হৃদয়ে ভালোবাসা আছে, প্রয়োজন শুধু সেই ভালোবাসাকে ভগবতমুখী করা। ভালোবাসা সবার মধ্যে রয়েছে, কিন্তু ওটাকে ভগবতমুখী করা হচ্ছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। সা তস্মিন পরম প্রেম রূপ, একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। ভক্তি কাকে বলে? একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। নারদ এই সূত্রে ঈশ্বর শব্দটি ব্যবহার করেননি, তার পরিবর্তে ব্যবহার করেছেন অস্মিন বা ইহাতে সর্বনাম, যা অনির্দিষ্ট বা ক্লিবলিঙ্গ। নারদ কিন্তু ঈশ্বর শব্দটা ব্যবহার করেনি, অস্মিন ব্যবহার করেছে। ঈশ্বর, ব্রহ্ম, আত্মা, রাম, কৃষ্ণ অথবা কোনো দেবদেবীর নাম ব্যবহার না করে নারদ কেন অস্মিন সর্বনামটা ব্যবহার করলেন? একটি কারণ এই যে
তিনি তার উপদেশগুলোকে সম্পূর্ণ অসাম্প্রদায়িক করতে চেয়েছিলেন, সবাই যাতে তার সাথে কানেক্ট হতে পারে। রাম যদি লেখে তাহলে কৃষ্ণ ভক্তরা রাগ করে যাবে, শিব লিখলে অন্য কেউ, যখন আসমিন মানে ইহাকে, হ্যাঁ, তার প্রতি ভালোবাসা, তাকে ভালোবাসা, যেটা বলা আছে না, সেখানে কোনো ইষ্ট দেওয়া হচ্ছে না, ইষ্ট তুমি নিজে সিলেক্ট করলো, তুমি কাকে সিলেক্ট করবে একমাত্র ঈশ্বরের প্রতি, বা এখানে অ্যাকচুয়ালি নারদ যেটা বলেছে একমাত্র তার প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। এবার সেই তারটা কে, সে সগুণ ব্রহ্ম না নির্গুণ ব্রহ্ম, সে শিব না রাম না কৃষ্ণ, সেটা তোমার ব্যাপার, তোমার যাকে ইষ্ট বলে মনে হয় তুমি তাকে বসিয়ে নাও।